কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, একই মাটিতে তিনটে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, লঙ্কার গাছ। তিনটে গাছে একই পুকুর থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে। তিনটে গাছে ফল ফলেছে, তিনটে ফলের স্বাদ তিন রকম। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? যা হবে তো একই রকম হয়ে যাবে। এই যে মায়েরা বসে আছেন, একই নিয়মে বিয়ে হয়েছে প্রত্যেকের। কে কত লোক খাইয়েছে ওটা বলবো না, কে পোল্ট্রি মুরগি খাইয়েছে আর কে ব্রয়লার খাই ওটা বলবো না, নিয়ম একই আছে। হ্যাঁ, একই স্মৃতির সিঁদুর সকলে পড়ে আছে, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কোন মায়ের ছেলেটা চোর, কোন মায়ের ছেলেটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হ্যাঁ, পুকুরে ছিপ ফেলে বড়শি দিয়ে একজন মাছ ধরছে, একটা কই মাছ তুলেছে। যে পুকুরের মালিক সে গিয়ে ওই যে মাছ ধরেছে ওর হাত ধরলো, এই আমার পুকুর থেকে মাছ চুরি করলি কেন? বাবু, আমি তো গরিব মানুষ, এই মাছটা বাজারে বিক্রি করে আমার সংসারটা চলে যায়, আমাকে দে। এত বড় সাহস আপনার তো অনেক আছে। শুনলো না, জোর করে মাছটা কেড়ে নিল। যেই কেড়ে নিতে গেছে ওই মালিকের হাতে কই মাছটা কাঁটা দিয়ে দিয়েছে, কাঁটা ফুটে গেছে, ব্যথা হচ্ছে, রক্ত বেরিয়েছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাঁটাটা বের করে ব্যান্ডেজ করে দিয়েছে। 7 দিন পরে আরেকবার আসবেন, ব্যান্ডেজটা খুলে নতুন করে করতে হবে তো। 7 দিন পরে আবার গেছে, ডাক্তার ব্যান্ডেজটা খুলে দেখছে এই জায়গাটা পচে উঠেছে। দেখুন, আমার কিন্তু ভালো লাগছে না, আঙুলটা কেটে দিলে ভালো হয়। কেন? পচাটা উপর দিকে উঠে আসতে পারে, কেন যদি ঘাট আবার স্প্রেড করে যায় অসুবিধা হয়ে যাবে না, ছড়িয়ে পড়বে। আঙুলটা কেটে দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আবার 7 দিন পরে গেছে, আরেকটু উপর দিকে উঠছে, এইখান থেকে কেটে দিয়েছে, আবার ব্যান্ডেজ। 15 দিন পরে গেছে, উঠেছে, এইখান থেকে খুলে দিয়েছে। 1 মাস পরে আবার গেছে, কমবে কি, আরো উপর দিকে উঠছে, এইখান থেকে কেটে দিয়েছে। 1 মাস পরে চুরি করে যে মাছ ধরেছিল ওর সঙ্গে দেখা হয়েছে। বাবু ভালো আছেন তো? মুখটা নিচু করে আছে। কি হলো, আপনার হাত নেই? ওই পুকুরের মালিক গিয়ে ওই জেলের সামনে দাঁড়িয়ে বলছে, শোন, আমি তোকে আমার শক্তি দেখিয়ে মাছ কেড়ে নিয়েছিলাম, আর ঈশ্বর আমাকে তার শক্তি দিয়ে হাতটা কেড়ে নিয়েছে। মনে রাখবেন, সর্বশক্তিমান তিনি। তিনি যদি কাউকে শক্তি দেখাবেন মনে করেন, সামান্য করোনা এসে বোঝেননি, একটু শক্তি, একটু গাছের পাতা পর্যন্ত নড়া বন্ধ হয়ে গেছে। ঈশ্বর শক্তি যদি কাউকে দেখায়, তাই জন্য আমি বলি, ঈশ্বরের শক্তি দেখতে চাইবেন না, ভালোবাসাটা দেখতে চান। তুলসীর মালা সকলে পরবেন। হ্যাঁ, ওই যে বাবা বিক্রি করছে, ওই যে সকলে মালা পরবে। লোকে আমার বলে, দাদা আমি যে মাছ খাই, খাবে? আমি বলে গেলাম, যার যা ভালো লাগে তাই খাবে। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, সব খাও, মালা পর। যারা আমিষ খাচ্ছ মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ খাচ্ছ কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। হ্যাঁ, তুমি তুলসীর মালা গলায় দিয়ে গেলে, সাধুগুরু বৈষ্ণবের সামনে দিয়ে গেলে, সে তোমাকে একটু সুনজরে দেখাবে, তার কৃপা হবে। হতে 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 একদিন তুমি দেখবে তুমি গোবিন্দচরণে যাওয়ার পথটা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এই বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। হ্যাঁ, আর যারা যুক্তি দিচ্ছে কীর্তনে এসে যে ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি, এরকম কিছু মার্কেটে এখন বেরিয়েছে ইদানিং।
বুঝলেন? একে বিলাতি আমরা বলা। বিলাতি আমরা বোঝেন, ঘটি গরমের সঙ্গে দেয়। কিছু কীর্তনীয়াও ঢুকেছে বিলাতি আমরার মতো, তারা আবার একটু অন্যরকম চাষ করছে। ঘটি গরম যখনই, হ্যাঁ আমাদের পাড়ায় একটা আছে, ও সারা বছরই ওর কাছে আমরা বলে, তুই গোটা বছর আমরা কোত্থেকে পাস? এখন কি আমরা সিজিন? বলে না। তুই কোথা পেয়েছিস দিচ্ছিস? সত্যি কথা বল, নাহলে কিন্তু পঞ্চায়েতকে বলবো। বলে দাদা এটা আমরা নয়। তাহলে কি দিচ্ছি? কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের পাতলা করে ছাল তুললে আমরার মতো হয়ে যায় না? তারপর ঝিরি করে কুচিয়ে ওই দোকানে একটা জিনিস পাওয়া যায় যা দিয়ে টক হয়, কি সালফার নাকি বলে, এরকম দানা দানা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টক চিনি নাকি বলে না, বড়। হ্যাঁ, ওইটা মিশিয়ে দেই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ওই যে ওই জিনিসটা, হ্যাঁ ওইটা মিশিয়ে দেই, দিলে তুই তো বিষ খাওয়াচ্ছিস রে। এইরকম কিছু বিলেতি আমরা কীর্তনেও আছে, যারা সিজন না হলেও পাবলিককে আমরা খাওয়াচ্ছি। পেঁপে পেঁপে, ও লিভার একবারে খারাপ হয়ে যাবে। তারা আবার যুক্তি দেয়, ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? ভগবান যদি দরকারই মনে করতো তো মালা পরিয়েই দিত। হ্যাঁ, আবার বলে বিবেকানন্দ মালা পরতো, মাতঙ্গিনী হাজরা মালা। ওরে তুই নেতাজি আর পিয়াজি এক করে দিচ্ছিস? বিবেকানন্দের সঙ্গে সাধারণ মানুষ। বিবেকানন্দের দেহটাই তো বৈরাগ্যের দেহ, কিসের মালা? মাতঙ্গিনী হাজরা 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, বৈরাগ্যের দেহ। গুলির কথা বললেই আমি ঘর ঢুকে কপাল লাগিয়ে দিই, খাওয়া তো দূরের কথা। মাতঙ্গিনী হাজরার সঙ্গে নিজের তুলনা করতেছে। মনে রাখবেন, এই বিলেতি আমরা চক্করে পা দেবেন না। তাকে ঘুরিয়ে বলবেন যে বাবু তাহলে কি করতে হবে? সে সঙ্গে সঙ্গে বলবে মালা খুলে দাও। তখন তাকে বলবেন যে মালা আমি খুলবো, কিন্তু আমার একটা কথা আছে। কি? ভগবান যখন জন্ম দিয়েছিল আমাদের জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? ল্যাংটো করেই তো দিয়েছে। আবার যখন মরে যাব সব কিছু খুলেই তো চিতায় তুলে দেবে। তাহলে পরার কি খুব দরকার আছে? খুলে ঘুরলেই তো হয়। তখন সে বলবে না 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 না, কাপড় পরা হয়। হ্যাঁ, সে আমার নামে আবার কেস টেসও করেছে, বুঝলেন? সে হোক, হ্যাঁ ও সব জগতে চলতে গেলে ভালো খারাপ নিয়েই চলতো। কি কর, কেস করছে, কোর্টে ডাকলে হাজিরা দেবো, অসুবিধে কোথায়? হ্যাঁ, এখন কথা হলো তা বলে তো সনাতন ধর্মের নিন্দা শুনতে পারি না। যারা ডেকে নিয়ে গিয়ে শুনছে তাদের ভালো লাগছে শুনছে, আমি তো শুনবো না। নিয়ে গেছে। এখন কথা হলো কাপড় জামা পরা হয় লজ্জা ঢাকার জন্য, মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য। মালা পরবেন, প্রত্যেকে পরবেন। আর যাদের লজ্জা করছে, অনেকে তো আছে লজ্জা টজ্জা করে, তাদের জন্য উপায় একটা বলে দিচ্ছি। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। কেউ দেখলো না, কাজও হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে এইবারে ঘরের বাইরে বের, কেউ জানলো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 1 মাস দেখবেন 2 মাসের বেলা গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয়ের কাছে সম্মান কমে যায়, ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের কাছে সম্মান বেড়ে যায়। যেতে হবে তো, না গেলে বুঝবেন কি করে আনন্দ কতখানি। প্রেমানন্দ জন্ম নিয়ে নিচ্ছে, রুহিদাস নাম নিয়েছে। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের দাসত্ব স্বীকার করিয়ে রাখে তাকে বলে রুহিদাস। 3 দিন হলো জন্ম নিয়েছে, ছেলেটা চোখ মেলেও তাকাচ্ছে না, মাতৃস্তন দুগ্ধও পান করছে না। ডাক্তার বদ্যি সব ফেল হয়ে যাচ্ছে। পাড়ার লোক এসে রুহিদাসের বাবা মাকে ডেকে বলছে, এই যে
রুহিদাসের বাবা ছেলেটাকে নিয়ে একটু পাশের গ্রামে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাও তো, শুনেছি সাধু বাবার নাকি অনেক ক্ষমতা। তাই বলছো? এইবার রুহিদাসকে জড়িয়ে ধরে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দিয়েছে। রামানন্দ স্বামীর চরণতলে গড়াগড়ি দিতে দিতে যখনই রামানন্দ স্বামীর অঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হয়েছে চরণের সঙ্গে, অমনি চোখ মেলে তাকাল। গুরুদেব, 3 দিন পর্যন্ত আমাদের ছেলেটা চোখ মেলে চায়নি, আজকে আপনার চরণটা যেই আমাদের ছেলের অঙ্গে স্পর্শ হয়েছে চোখ মেলে চাইনি। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। চোখ মেলে তাকিয়েছে। গুরুদেব বলে কি বললে? কই ছেলেটাকে দেখি একবার। এইবার কোলে নিয়ে গুরুদেব ছেলেটাকে উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। খিলে যাই বেছে না, যাদের খিলে যাই ঘরে, দেখি তো চিহ্ন আছে কিনা, যাদের খিলে যাই ঘরে, দেখি তো চিহ্ন আছে কিনা, যাদের খিলে যাই ঘরে। যেই গুরুদেব রুহিদাসকে উল্টে দেখছে, ওরে এ তো সেই খড়মের চিহ্ন। প্রেমানন্দ জড়িয়ে ধরেছে। ওর বাবা মা ছুটে গিয়ে বলছে, গুরুদেব প্রেমানন্দ নয়, রুহিদাস। ও হ্যাঁ ঠিক, আসলে আমার ভুল, বয়স হয়ে গেছে তো। ওরা তো আর জানে না, ওরা তো আর জানে না হ্যাঁ কার সঙ্গে কি সম্পর্ক, ওরা কি জানে? ওরা জানে না। যাক, ছেলেটা ভালোই হয়েছে। মাঝে মাঝে ছেলেটাকে নিয়ে একটু আশ্রমে আসবে। এইবার প্রেমানন্দকে নিয়ে আশ্রমে যায়, রুহিদাসকে নিয়ে আশ্রমে যায়। যখন আস্তে আস্তে গুরুদেবের সংস্পর্শে গেছে, রুহিদাসের আত্মচৈতন্য বিকাশ হচ্ছে। গুরুদেব শিখিয়ে দিয়েছে, রুহিদাস ভোরবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম নেবে। একটু একটু করে রুহিদাস যৌবনে পদার্পণ করেছে। গুরুদেবের কথাকে মর্যাদা দিয়ে রুহিদাস প্রত্যেক দিন 2 জোড়া করে জুতো বানায়। 1 জোড়া বৈষ্ণবকে দান করে, আরেক জোড়া বাজারে বিক্রি করে। প্রাতঃকালে ঘুম থেকে উঠে ওই জুতোটা সেলাইও করে, আর দোকানে গিয়ে বসে ভগবানের নামটাও গায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন রুহিদাসের জন্য উপযুক্ত পাত্রী দেখে রুহিদাসকে বিয়ে দেওয়া হয়েছে। স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রুহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ছেলেটার নাম হলো রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটাও কৃষ্ণ ভক্ত হয়েছে। সন্ধেবেলা ঘরের দরজায় বসে 3 জনে মিলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। জপদে 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 রসনা, জপদে জপদে জপদে
রসনা মানে জিহ্বা, একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, একবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপনে 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 রসনা, জপনে মধু মাখা কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপো ভোলো দূরে যাবে আপনারা আসরে কেউ আসবেন না পুরস্কার দেওয়ার জন্য, শেষে দেবেন কীর্তনের শেষে। এ নাম জপ ভোলো দূরে যাবে প্রেম কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা
দরজায় টোকা দিচ্ছে। রুহিদাস ঘরে আছো? রুহিদাস দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিচ্ছে। আপনি কে? তুমি আমার চিনবে না ভাইয়া, আমি একজন বণিক সওদাগর। আমি ব্যবসা করে এই পথ দিয়ে ফিরছিলাম। বাহ, তোমার মুখের নাম শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। একটু জল দেবে ভাই, বড় পিপাসা পেয়েছে। দেখুন, শুধু জল নয়, আমি আপনাকে পেট ভর্তি করে প্রসাদও দিতে পারি, কিন্তু কি জানেন, আমি কিন্তু মুচির ছেলে। ভেবে দেখুন, আপনার জাত যাবে না তো? যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে, সেই বাড়ি রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। গোবিন্দ সেবার জন্য দ্রব্য, গোবিন্দ সেবার প্রসাদ, গোবিন্দের চরণামৃত। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সেই বাড়ি রান্নাঘরে গিয়ে দেখুন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্ত। স্বয়ং ভগবান দাঁড়িয়েছে বণিক সওদাগরের বেশ ধরে। রুহিদাস গোবিন্দের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। বলো, তুমি খাবে তো? আমি মুচির ছেলে। সে কি গো, এত উচ্চস্বরে হরিনাম করছো, তুমি জানো না? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দাও দাও দাও, আমায় দাও, শিগগিরি দাও। ভগবানকে যা দিয়ে রুহিদাস ভোগ দিয়েছিল, রুহিদাসের স্ত্রী সুন্দর করে সাজিয়ে গোবিন্দের সম্মুখে নিয়েছে। ভগবান নিজের সেবা করলেন, একটু পাতাতে রেখে দিলেন উচ্ছিষ্টতে, রুহিদাস সেই প্রসাদ গ্রহণ করতে পারে। রুহিদাস, বড় তৃপ্ত হয়েছি তোমার সেবায়, কিন্তু কি জানো, কেউ যদি আমাকে কিছু দেয়, আমি তো কারো কাছে ঋণী থাকি না ভাই। আমি তো একজনের কাছে ঋণী। কার কাছে? ওটা তুমি বুঝবে না, পরে বুঝবে, পরে বুঝবে। আমি ঋণী আমার রাধারানীর কাছে, তো আর কারো কাছে ঋণী নেই। কইছ না তুয়া প্রেম, কইছ না মাধুরীম, কইছ না সুখে তহু ভর। এতিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু ওর। তুয়া গিয়া দেখিনু মনে তুয়া ভাব কান্তি বিনে এই প্রেমের আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি তুয়া কেম গুরু করি, নদিয়াতে হইব উদয়। আমি কারো কাছে ঋণী থাকি না, শুধু আমার রাধা রানীর কাছে ঋণী আছি। তা রুহিদাস বলছে, তুমি আমাকে কি দিতে চাইছো? তোমার তো অনেক পয়সা, তোমাকে দেখে বোঝা যাচ্ছে। ভগবান নিজের পুটুলির থেকে একটা পরশমণি বের করে রুহিদাসের হাতে দিয়েছে। এইটা ধরো। দেখি, আমি চামড়া কেটে জুতো সেলাই করে আপনার পেট ভরালাম, আপনার জীবন বাঁচালাম, আর আপনি আমাকে একটা পাথরের টুকরো দিচ্ছেন। ছি 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 ছি। ভগবান বলছে, রুহিদাস, এটা যে সে পাথর নয় ভাই, এটা পরশ পাথর। পরশ পাথর সেটা কি জিনিস? এটা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, এটা সেই পাথর। হ্যাঁ, কই একবার দেখাও দেখি। ওই যে মুচিরা দেখবেন চামড়া কাটে, একটা এরকম বাঁকা মতো জিনিস থাকে সামনে, ওকে রাম্পি বলা হয়। ওই পরশ পাথরটা নিয়ে গিয়ে ওই লোহার রাম্পিতে যেই গোবিন্দ ছুঁয়ে দিয়েছে, ওটা সোনার হয়ে গেছে। কি বিশ্বাস হলো তো? রুহিদাস বলছে, এতক্ষণ বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এবার হলো। ভেবেছিলাম পাথরটা নিয়ে নেবো, কিন্তু এবার দেখছি তো নেওয়াই যাবে না। তোমার জিনিস তুমি তোমার ঝুলিতে রেখে দাও। গোবিন্দ বলে, সে কি? লোহাতে ছোঁয়ালে সোনা হয় যে বস্তু, এরকম কোন মানুষ আছে নাকি পাওয়ার পরেও ছেড়ে দেবে? রুহিদাস বলে, আমি ছেড়ে দিচ্ছি। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি। যদি আমি সুখ পাই,
আর গোবিন্দ ভালোবাসব না, ভালোবাসব না। তোমার জিনিস তুমি ফিরাইয়ে লয়ে যাও, ফিরাইয়া লইয়া যাও। আমি দাস তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। যাও। ভগবান ভাবছে বাহ, এ তো আসল জিনিস পেয়ে গেছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যা নাই হিয়ায়, ধনের মালিক কেবা হবে এই স্বার্থের দুনিয়ায়, এই স্বার্থের দুনিয়া। যারে তুমি ভাবেছ আপন, ভাবছ আপন, ওগো আপন সে তো ছিল না কখন। যারে তুমি ভাবছ আপন, সে তো আপন ছিল না কখন। তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল, তোমার শেষের দিনে পারের সম্বল। সাথে কেবা যাবে হায়, যাবে হায়, ধনের মালিক কেবা হবে, কেবা হবে এই স্বার্থের দুনিয়া।